কুরবানি ঈদের একদিন আগে শহরটা ছিল উৎসবে মাতানো। প্রত্যেকটা বাসার সামনে গরু বাঁধা, বাচ্চারা খেলাধুলা করছে এবং বড়রা বাজার সাজার নিয়ে ব্যস্ত। একটি পরিবার বহু কষ্টে একটি গরু কিনেছিল। স্পেসিফিক ভাবে বলতে গেলে সাদা এবং কালো কালারের একটি গরু। কিন্তু হঠাৎ এমন একটি জিনিস ঘটলো যা বদলে দেয় পুরো এলাকার ঈদের অনুভূতি। ভোরবেলা হঠাৎ করে চিৎকার শোনা যায়, সবাই চিল্লাচ্ছে গরু পালায় গেছে। রাস্তায় তারা দৌড়াদৌড়ি এবং খোঁজা শুরু করে। গরুর পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে তারা একটা সময় গরুটাকে হারায় ফেলে। এবং গরুটাও ছিল অন্যরকম। ঢাকা শহরের রাস্তার জ্যামজট, বাস, রিক্সা সবকিছুর মাঝে দিয়ে সে দৌড়াচ্ছে। সে এই ঈদের আতঙ্ক থেকে পালাতে চাচ্ছে। 1 ঘন্টার বেশিক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরেও কিছু মিলল না। পরিবারটা স্তব্ধ হয়ে পড়েন। পরিবারের যে মা ছিল সে কান্নাকাটি শুরু করে এবং তার স্বামীর মাথায় হাত, চুপচাপ বসে আছেন। পাশের বাড়ির লোকেরা বলা শুরু করে গরু নাই মানে কোরবানি নাই, এবং তারা তাদের কোরবানির নিয়ত নিয়েও প্রশ্ন তোলা শুরু করে। মানুষজন হাসাহাসি শুরু করে। গরু ধরতে যেয়ে কিছু ভিডিও করে এগুলো ফেসবুকে আপলোড দেয় এবং ক্যাপশন দেয় #গরু পালাইছে। সেই পরিবারের ছোট ছেলেটা বলা শুরু করে, এবার কি আমরা কোরবানি দিতে পারবো না? আল্লাহ কেন আমাদের সাথে এরকম করলো? ঈদের দিন সকালবেলা সবাই কোরবানি দিচ্ছে। হঠাৎ একজন মানুষ এসে বলল, আপনাদের গরুটা একটা মাদ্রাসার পেছনে বাঁধা। তারা ছুটে গেল এবং যে জানতে পারে গরুটি নাকি ওখানে যেয়ে বসেছিল। তখন মাদ্রাসার শিক্ষক বলে, গরুটা আমাদের কাছে ছুটে চলে এসেছে। তখন আমাদের যে ছাত্ররা ছিল তারা ওকে বেঁধে রেখে বলে ঈদের দিন যাতে এই গরুটা এখানেই থাকে এবং মালিককে জানতে না পারায় গরুটাকে সেফভাবে সেখানেই রাখা হয়। তারা অনেক চেষ্টা করে মালিককে খুঁজে বের করার, যদিও শেষ পর্যন্ত না পেরে মানুষদের কাছে বলা বলি করে যে মালিককে খুঁজে পেলে যাতে বলা হয় গরুটা এখানে আছে। সে পরিবারের বাবা কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর সে বলেন, এই গরু এখন আপনাদের। আমাদের পক্ষ থেকে এই কোরবানি এই এতিম বাচ্চাদের জন্য। মাদ্রাসার ছাত্ররা অনেক খুশি হয়ে যায়, এবং খুশি হবে না কেন, এই প্রথম তারা কোরবানি দিচ্ছে। ফ্যামিলিটাও বুঝতে পারে গরুটা ঠিক জায়গায় পৌঁছেছে। এই সব কিছু দেখে এলাকার মানুষ একদম চুপ হয়ে যায়। তারা বুঝতে পারে এই পরিবারটি কোরবানির আসল নিয়তটা বুঝেছে। আমরা অনেক সময় ভাবি ঈদ মানে বড় গরু, ছবি তোলা, পোজ দেয়া, অনেক বেশি বেশি খাবার খাওয়া। কিন্তু কোরবানির আসল অর্থ হলো আত্মত্যাগ, মানবতা ও তাকওয়া। গরুটা পালিয়ে গিয়ে সেই পরিবারকে লজ্জা দেয়নি, বরং আল্লাহ তাদের কোরবানি অন্যভাবে কবুল করেছেন। আপনি যখন গরু জবাই করবেন, মনে রাখবেন আল্লাহর কাছে পৌঁছায় না গরুর মাংস বা রক্ত। তিনি শুধু আপনার নিয়তটা দেখেন।